প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এটি প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। আসলে এটা নতুন না, এটা হচ্ছে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। ইতিপূর্বে যারা প্রাণী সম্পদ অধিদপ্তরে আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, কিন্তু যাদের আবেদন বাতিল হয়েছে তারা পুনরায় আবেদন করতে পারবেন। এটি 638 পদের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেড 461টি পদ রয়েছে। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারের ক্ষেত্রে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ গতিসম্পন্ন থাকতে হবে। মোট পদ 638টি, তার ভিতরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের 461টি পদ। এটা অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা। আপনারা যারা আবেদন করতে চান দ্রুত আবেদন করে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি যাওয়ার আগে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। যার ফলে কি হবে, আপনারা নতুন নতুন চাকরির খবরগুলো দেখতে পারবেন এবং সেই অনুযায়ী আবেদন করতে পারবেন। ধন্যবাদ। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি চেষ্টা করব A to Z সম্পূর্ণভাবে তুলে ধরতে, কিভাবে আবেদন করতে হবে, কিভাবে টাকা পরিশোধ করতে হবে, সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এরপরে আছে ক্যাশিয়ার, বেতন গ্রেড 16, 54টি পদ। কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে পারদর্শিতা থাকতে হবে। কম্পিউটারের ক্ষেত্রে MS ওয়ার্ড, এক্সেল, ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে। 54টি পদ বন্ধুরা, অনেক পদ। 3 নম্বর আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, 16 গ্রেড 39টি পদ। কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স করা লাগবে। বন্ধুরা এখানেও কিন্তু 39টি পদ, কম নয়, অনেক বড় সার্কুলার। তার 4 নম্বর আছে স্টোর কিপার, 4টি পদ। কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানেও কিন্তু আপনার কম্পিউটারে বেসিক কোর্স করা লাগবে, অর্থাৎ সার্টিফিকেট থাকা লাগবে। 5 নম্বর আছে সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক, 16 গ্রেড 4টি পদ। কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান পরীক্ষায় সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারের ক্ষেত্রে বেসিক কম্পিউটার কোর্স করা লাগবে এবং সার্টিফিকেটগুলো থাকা লাগবে। ড্রাইভার 49 জন। কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা ড্রাইভার 49টা, জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ JSC পাস হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকবে। ড্রাইভার ট্রাক্টর 5টি পদ। কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ JSC পাস থাকা লাগবে এবং BRTA কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মিল্ক ভ্যান ড্রাইভার 2টি পদ, জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং BRTA ইস্যুকৃত ড্রাইভার 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ট্রাক ড্রাইভার 6টি পদ, এটাও JSC পাস হতে হবে এবং BRTA ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভার ট্রলি 4টি পদ, JSC পাস সহ BRTA লাইসেন্সে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভার লরি 4টি পদ, JSC পাস হতে হবে এবং BRTA ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্সে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পিকআপ ড্রাইভার 2 জন, JSC পাস হতে হবে, BRTA ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সর্বনিম্ন 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভার পাম্প বা পাম্প চালক 4টি পদ, স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা এই হলো 638টি পদ। এর ভিতরে সবচেয়ে বড় পদ হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 461টি, ক্যাশিয়ার আছে 54টি, ল্যাবরেটরি টেকনিশিয়ান আছে 39টি, ড্রাইভার আছে 49টি। আসুন এবার দেখে দিই কিভাবে আবেদন করতে হবে। আবেদন করার পূর্বে আপনাদের সকল প্রার্থীর ক্ষেত্রে 1-2-2025 তারিখ পর্যন্ত বয়সসীমা সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে, অর্থাৎ 18 বছর নিচে হলে আবেদন করতে পারবেন না এবং 32 বছরের উপরে হলে তারা আবেদন করতে পারবেন না। প্রাণী সম্পদের 17/4/2024 তারিখে 821 নম্বর স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল প্রার্থীগণ ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার দরকার নেই। যাদের আবেদন বাতিল হয়েছে বা আবেদন করতে পারেননি তারা
এখন আবেদন করে নিতে পারেন। আবেদন শুরুর তারিখ 11/2/2025 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা থেকে, আবেদন শেষ 28/2/2025 বিকাল 5টা পর্যন্ত। আমি আবারও বলছি, আবেদন শুরু 11/2/2025 খ্রিস্টাব্দ সকাল 9টা হতে, শেষ হবে 28/2/2025 বিকাল 5টা পর্যন্ত। এর ভিতরে আপনারা আবেদন করে নেবেন। অবশ্যই প্রথম দিকে আবেদন করে নেবেন, না হলে শেষের দিকে নেটওয়ার্ক প্রবলেমের জন্য আবেদন করতে নাও করতে পারেন। সুতরাং প্রথমে করে নেওয়াই ভালো। এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে, কিন্তু অনলাইনে আবেদন করার পূর্বে আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা বরাবর 100 টাকা অফেরতযোগ্য সোনালী ব্যাংক পিএলসি থেকে ট্রেজারি চালান কোড এই যে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন এই কোডটা। এই কোড বরাবর কিংবা এই কোড বরাবর মাধ্যমে চালানের মাধ্যমে আপনাদের 100 টাকা পরিশোধ করতে হবে এবং এটা স্ক্যান করে আপনাদের আবেদনের সময় আপলোড করতে হবে। আসুন এবং কিভাবে আবেদন করতে হবে সেটা আমি দেখিয়ে দিই। প্রথমে আপনারা ডিএলএস এর ওয়েবসাইটে যাবেন, যে এরকম একটা পেজ আসবে, এখানে লেখা দেখবেন ই রিক্রুটমেন্ট সিস্টেম অফ ডিএলএস, এটাই ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। এই জায়গায় দেখেন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রাণী সম্পদ অধিদপ্তর রাজস্বভুক্ত শূন্য পদে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি এই যে রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে দেখেন এখানে শুরুর তারিখ রয়েছে, শেষের তারিখ রয়েছে, কোন পদে কতটি পদ আছে সব দেওয়া রয়েছে। আপনি যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদে ক্লিক করবেন। এখানে রয়েছে 461 পদ, অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই যে অনলাইনে আবেদন, আপনারা এই জায়গায় ক্লিক করলে আপনারা ভিতরে চলে যাবেন। এই যে সবকিছু রয়েছে, এখানে আপনাদের নাম লিখবেন, এখানে ইংরেজিতে নাম লিখবেন ক্যাপিটাল হাতের, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম নিবন্ধন যদি থাকে দিবেন, জন্ম তারিখ, এনআইডির মোতাবেক মাতার নাম, বিভাগ, কোন বিভাগ থেকে আপনারা আবেদন করছেন, পিতার নাম, নিজ জেলা, যদি বিবাহিত হয়ে থাকেন, স্ত্রী থাকলে স্ত্রীর নাম দিতে হবে, স্বামী থাকলে স্বামীর নাম দিতে হবে, আপনি পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করতে হবে, মোবাইল নম্বর, কনফার্ম মোবাইল নম্বর দিতে হবে যাতে আপনার এসএমএস যাবে, কোন ধর্ম অবলম্বনে, জাতীয়তা, ইমেল থাকলে দেবেন, পেশা যদি থাকে দিবেন। ঠিকানার ক্ষেত্রে আপনি গ্রামের হলে গ্রামের নাম, আর যদি শহরে থাকেন আপনার বাসা, সড়ক, ফ্ল্যাট নম্বর সবকিছু দিয়ে দিবেন। আপনি সঠিকভাবে পূরণ করবেন। স্থায়িত সেম একই দিলে একই হয়ে যাবেন, এখানে টিক দিবেন। তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা নির্বাচন করবেন। অষ্টম শ্রেণী কি জেএসসি হলে অবশ্যই অষ্টম শ্রেণী দিতে হবে আপনাকে, অষ্টম শ্রেণী সবকিছু এখানে দিয়ে দিতে হবে। আপনার পরীক্ষার নাম, কোন সাবজেক্টে, বাণিজ্য কি বিজ্ঞান কি কোন বিষয়ে দিতে হবে, প্রতিষ্ঠানের নাম এখানে অন্তর্ভুক্ত করতে হবে, পাশের সালটা ঠিক করতে হবে, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা দিতে হবে, আপনার গ্রেড কত পাইছেন সেটা আপনাকে দেওয়া লাগবে। অতিরিক্ত যোগ্যতা যদি থাকে আপনার কম্পিউটার সার্টিফিকেট ক্ষেত্রে আপনি সেটুকু লিখতে পারেন। আপনি এমএস ওয়ার্ড জানেন, ইমেল জানেন, ফ্যাক্স জানেন, এগুলো লিখবেন। ওটা থাকলে দিবেন। এই যে ট্রেজারি চালানের যে কোডটা থাকবে ওটা আপনাকে এখানে দেওয়া লাগবে। কত নম্বর ট্রেজারি চালান আপনি দিয়েছেন, কোন তারিখে দিয়েছেন, তারপর কোন ব্যাংক থেকে দিয়েছেন, নির্ধারিত ব্যাংকের নাম দিতে হবে। এখানে ব্যাংকের নাম এই যে দেওয়া আছে সোনালী ব্যাংক পিএলসি, এটা আপনারা করে এই শাখা কোন শাখা থেকে করছেন সেটা এখানে অন্তর্ভুক্ত করতে হবে। আর যে স্ক্যান করার কথা বলছিলাম চালান ফর্ম, এই স্ক্যান ফর্মটা এখানে নির্বাচন করে আপনারা আপলোড করে নেবেন, তা না হলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন গ্রান্টেড হবে না। এখানে আছে বিভাগীয় প্রার্থী কিনা, আপনি বিভাগীয় প্রার্থী না হলে না দিয়ে দিবেন। প্রার্থীর ছবি, আপনার ছবি 300x300 ছবি লাগবে। প্রার্থীর স্বাক্ষর 250x150 সেট করে এখানে টিক দিয়ে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন। এভাবে আপনি সবকিছু সেট করে দিলে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে এবং অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, আপনারা লাস্ট ডেটের আগে আপনারা এটা করে নেবেন, তা না হলে পরবর্তীতে আপনাদের ঝামেলা হবে, নেটওয়ার্ক প্রবলেমের জন্য আবেদন করতে পারবেন না। তাই ধীরে সুস্থে আগে থেকেই সম্পূর্ণ করে নেবেন। ধন্যবাদ।